আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সকালটা শুরু করলাম একটুখানি সবুজের ছোঁয়া আর ফুল দেখে। ভোরের নরম রোদে ফুলগুলো যখন এভাবে মুখ তুলে দাঁড়ায়, আমার মনে হয় আল্লাহ তাআলার সবচেয়ে কোমল রহমতগুলো হয়তো এমনই হয়। ফুল যেমন শুধু সৌন্দর্য না, শান্তিরও প্রতীক, ঠিক তেমনি আমাদের মধ্যবিত্ত জীবনেও এই শান্তিটুকু খুব কষ্ট করেই খুঁজে নিতে হয়। সকালবেলা এরকম ফুলে ফুলে সাজানো প্রকৃতি দেখলেই মনে হয় আজও বাঁচার মতো কিছু একটা আছে। কি খবর, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই বসে আমার ভিডিওটা দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালোই আছি। আজকের ভিডিওতে থাকবে আসলে টাকা জমানোর জন্য কিছু টেকনিক বা আইডিয়া বলতে পারেন। আমরা মধ্যবিত্তরা ঠিক এমনি করে একটু একটু করে টাকা জমাতে পারি। তো আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি বোনের বাসায় যাওয়ার জন্য। তো আমি আর আমার বোন আসলে পাশাপাশি থাকি, তো আমার সোনা বাবাটাকে নিয়ে চলে এলাম। বোন আমার বোন তার নিজের বাসায় আর আমি আছি আমার ভাড়া বাসায়। আলহামদুলিল্লাহ, আমার বোনের স্বপ্ন পূরণ করে দিয়েছেন আল্লাহ তাআলা। জীবনে অনেক কষ্ট করেছেন আপু, অনেক পরিশ্রম করেছে, খেয়ে না খেয়ে আজ লাখ লাখ টাকা জমিয়ে ডুপ্লেক্স বাড়ি করেছে। আমি এখনও কিছু করতে পারিনি, কারণ আমার ছেলেকে ঢাকা বরিশাল থেরাপির জন্য আসলে দৌড়দৌড়ি করতে হয়। এখনও কিছু করতে পারিনি, তবে ইনশাল্লাহ একটু একটু করে জমিয়ে আমিও এরকম ছোটোখাটো নিজের মতো বাড়ি করতে পারবো ইনশাল্লাহ। ভালোবেসে সবাই আমার পাশেই থাকবেন। আসলে আপনাদের যদি একটু আসলে আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে আপনাদের সবার কাছে একটু রিকোয়েস্ট যে আমার ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, এবং ভালো লাগলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন, এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন। যখন সব সময় আমি ভিডিও দেই নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে। তো আমার বোনের বাসায় চলে এলাম। আমার বোনের বাসায় নতুন একটা গেট করেছে, তো দুপাশে আসলে অনেক শাকসবজি লাগিয়েছে, ফুলের বাগান করার এখানে একটা ইচ্ছে আছে। তো এখন খালি জায়গাটা পড়ে থাকবে, সেই জন্য অনেক ধরনের শাকসবজি আসলে সে লাগিয়েছে। এই টাটকা শাকসবজি দিয়েই বাজারটা আসলে ছেড়ে ফেলি এরকম একটা নিয়ত করে এসেছি। হয়তো শাকের দাম আসলে 20 টাকা থেকে 30 টাকা হতে পারে, কিন্তু আমার কাছে এই 20 টাকা থেকে একটু একটু করে জমাতে জমাতে 1000 টাকা হবে। প্রতিদিন যদি আমরা এই 20 টাকা জমাই, তাহলেও মাস শেষে 600 টাকা জমে যাবে। তাছাড়া রিক্সা ভাড়া বেঁচে যাবে, এটা থেকেও টাকাটা আসলে সেভ হবে। বাড়ির আশেপাশে বা বারান্দায় অনেক কিছু চাষ করে আসলে টাকাটা সেভ করা যায়। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, সব সময় হিসেব করে আসলে আমাদের চলতে হয়। তাই এরকম একটু একটু জায়গা যদি থাকে আমাদের আশেপাশে, তাহলে ধনেপাতা বলেন, লাউ গাছ, কুমড়ো গাছ, পেঁপে গাছ, আরও নানা ধরনের আসলে শাকসবজি চাষ করেও আমরা মাছটা চালিয়ে যেতে পারি। মাঝে মাঝে হয়তো বা একটু মাছ বা মাংস কিনলেই মাছটা সুন্দরভাবে চলে যায়। অনেক সময় তো আসলে যদি ভালো ফলন হয়, তাহলে পাড়া প্রতিবেশীর কাছে টুকটাক বিক্রি করে আসলে টাকা জমানো যায়। আসলে একটু এরকম জায়গা ফেলে আমরা অনেক কিছুই করে টাকা জমানোর উপায় বানাতে পারি। আমরা যারা মহিলারা, আমাদের তো আসলে টাকা জমানোটা নিজের হাতে বা মাথায় বলতে পারেন। তাছাড়া বাচ্চারাও একটু খেলাধুলার জায়গা পেল সবুজ প্রকৃতির ভিতরে, এখান থেকেও ধরেন টাকাটা সেভ করা সম্ভব। বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে যেতে হয়, সেখানেও টাকাটা খরচ করতে হয়। গাড়ি ভাড়া বা টুকটাক কিছু খেলো, সেখানেও আসলে টাকাটা খরচ হয়। তাই যদি বাসার আশেপাশে এভাবে খোলা মাঠ থাকে, প্রতিদিন কিছু সময় খেলাধুলা করলে বাচ্চাদের নিয়ে বেশি ঘুরতে যেতেও হয় না, আর টাকাটাও সেভ হয়। তো আজকে বোনের ভালোবাসা আছে এই শাকগুলোতে, আসলে সে নিজে যত্ন করে এগুলো লাগিয়েছে। আমাদের যাদের বড় বোন আছে আসলে তারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন আপুরা যেন 1000 বছর বেঁচে থাকে এবং ভালো থাকে। তো এই শাকগুলো আমি খুব সুন্দরভাবে দেখুন তুলে নিয়েছি। আমার বোনের মেয়ে আর আমার ছেলে ওই পাশে যে খেলতেছে, তো অনেক এনজয় করেছি। আর এই শাকগুলো আসলে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রান্না করব, লাস্টে আসলে রসুন দিয়ে বাগার দিয়ে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কার কেমন লেগেছে এবং কোথা থেকে দেখেছেন প্লিজ একটু ভালোবেসে কমেন্ট করে জানাবেন, আর আমার সাথেই থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।